রাতের অন্ধকারে যখন গ্রামের পথ শুনশান, তখনও হাওয়া ছাড়াই নড়ে ওঠে এক বিশাল বটগাছের ডালপালা। লোকেরা বলে এই বটগাছেই ঘোরে এক মৃত কনের আত্মা চন্দনা, যে কাউকে সে ডেকে নিয়ে যায় আর কেউ আর ফিরে আসে না। আজকের গল্প বটগাছের পেতনি। তুমি কি শুনতে সাহস করবে? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে বিশাল এক বটগাছ ছিল। গ্রামের বাইরে ধান ক্ষেতের ধারে। গ্রামের লোকজন বলতো সন্ধ্যা নামলেই গাছটা যেন নিঃশ্বাস নেয়। রাতে ওখানকার পাতাগুলো হাওয়া ছাড়াই নড়ে ওঠে। কারো সাহস ছিল না ওই গাছের পাশ দিয়ে রাতের বেলায় একা যেতে। গুজব ছিল বহু বছর আগে এক নববিবাহিত কন্যা চন্দনা এখানে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি গাছটায় পেতনির বাস। একদিন শহর থেকে অর্ণব নামে এক যুবক গ্রামে আসে মামার বাড়িতে। সাহসী আর যুক্তিবাদী অর্ণব এইসব ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের ছেলেরা ওকে ভয় দেখাতে গিয়ে বলল সন্ধ্যা নামলে ওই গাছের নিচে কাঁসার ঘন্টার মতো শব্দ হয়। কেউ কাছে গেলে আর ফিরে আসে না। অর্ণব হাসতে হাসতে ঠিক করল গুজবের সত্যতা যাচাই করবে। পরের রাতেই হাতে টর্চ নিয়ে একাই বটগাছের দিকে রওনা দিল। চারপাশ নিস্তব্ধ, শুধু ব্যাঙের ডাক আর দূরে শিয়ালের হাঁক। হঠাৎ শুনল মিষ্টি গলার গান, যেন কেউ বউ ভাতের গান গাইছে। গাছের কাছে পৌঁছে সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক যুবতী গাছের ডালের দোলনায় বসে আছে। চুল খোলা, চোখে অদ্ভুত শূন্যতা। সে মিষ্টি হেসে বলল, এত রাতে এখানে একা কেন? তুমি কি আমায় চিনতে পারলে না? অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে গাছের নিচে নামল। তার পায়ের আঙ্গুল মাটিতে ছোঁয় না, হাওয়ায় ভেসে আসছে। অর্ণবের গায়ে কাটা দিল। হঠাৎ সে মেয়েটির মুখে দেখল চোখ দুটো পুরো সাদা আর ঠোঁটে লেগে আছে শুকনো রক্তের দাগ। আমি চন্দনা, আজ বড় এলোমেলো করে আমায় ফেলে রেখেছে। তুমি কি আমার সাথে যাবে? এরপর অর্ণব দৌড় দিতে গিয়েও পারল না, পা যেন মাটিতে গেঁথে গেছে। চন্দনার গলা ক্রমে বিকৃত হয়ে উঠল আর চারপাশে অসংখ্য পাখির ডাকের মতো কর্কশ আওয়াজ ভেসে এলো। বটগাছের ডালগুলো হঠাৎ সাপের মতো নড়তে শুরু করল এবং তার পায়ের দিকে জড়িয়ে ধরল। সে চিৎকার করে উঠল, কিন্তু গ্রামের কেউ শুনল না। হঠাৎ অর্ণবের মনে পড়ল মামার দেওয়া সতর্কবাণী, যদি কখনো পেতনির কবলে পড়িস, গাছের গোড়ায় মাটির ঢেলা ছুঁড়ে দিস আর নিজের দেবতার নাম ডাকিস। অর্ণব মরিয়া হয়ে পকেটে রাখা ছোট মাটির ঢেলা গাছের গোড়ায় ছুঁড়ে মারল আর চিৎকার করে বলল, মা দুর্গা রক্ষা করো। এক ঝলক আগুনের মতো আলো ঝলসে উঠল। চন্দনার মুখ বিকৃত হয়ে আগুনে পোড়া কাপড়ের মতো ছাই হয়ে মিলিয়ে গেল। গাছের ডালগুলো ঢিলে হয়ে অর্ণবকে ছেড়ে দিল। অর্ণব অজ্ঞান হয়ে পড়ে রইল সারা রাত। পরের দিন সকালে গ্রামের লোকজন অর্ণবকে গাছের নিচে অজ্ঞান অবস্থায় পায়। তার হাতে এখনো মাটির দাগ। অর্ণব জ্ঞান ফিরেই কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। গ্রামের বুড়োরা বলল, তোর ভাগ্য ভালো, চন্দনাবুকে যে একবার দেখেছে সে আর বাঁচে না।
এরপর গ্রামবাসীরা পুরুত এনে গাছের গোড়ায় পুজো দিল, কিন্তু আজও রাত নামলেই দূর থেকে সেই মেয়ের হাসির শব্দ ভেসে আসে। কেউ আর গাছের ধারে কাছেও যায় না। তুমি যদি এখনো শুনে থাকো তবে বুঝে নাও, সাহসী তুমি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক দিও আর কমেন্ট করে জানাও। রাতে বট গাছের পাশ দিয়ে হেঁটে যেতে সাহস হবে তো? আর এমন ভৌতিক গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, নইলে কে জানে রাতের আধারে আবার কে ডাক দেবে। আমার সাথে যাবে?